আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মুসলমান ভাইরা আমার, দিলের কানে শুনবেন। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের জন্য লক্ষ্য করে বলেন, যে সামনে সামনে বদনাম করে, পিছনে পিছনে কথা বলে, গীবত, পরনিন্দা, প্রত্যেকটা এইরকম দুষ্কৃতী ব্যক্তির জন্য দুর্ভোগ। যে সামনে কথা বলে, পরনিন্দা করে, পিছনে কথা বলে, কারো বদনাম এমন করে করতে থাকে যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ বলেন দুর্ভোগ। যে করলো সে দুর্ভোগের মধ্যে পড়লো, যে করলো সে ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি লিগ্যাল থাকার পরেও তার ব্যাপারে যার বদনাম করলো, আল্লাহ তাকে উপরস্থ করবে, মর্যাদাবান বানাবে। দেখেন না বদনাম কিভাবে চলে আর কিভাবে করে। এক পর্যায়ে একটা লোক দায়িত্বশীল, সে দায়িত্বশীলতার আদায়ের মধ্যে কোনো রকমের ত্রুটি নাই, কিভাবে কালারিং করা যায়। তখন তাকে এক সময় অর্থের লোভ দেওয়া হয়। তাকে অর্থের লোভ দিয়েও যখন পিছপাও করা যায় না, তখন তার কিছু বদনাম ছড়িয়ে দেওয়া হয়। বদনাম ছড়ানোর পরেও সে তার কাজের মধ্যে অটুট আছে, কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি নাই। তখন তাকে ভিন্নভাবে কিছু কথা শোনানোর ব্যবস্থা করা হয়। এটা আজকের নতুন নয়, সাহাবায়ে কেরামের সময় থেকে নিয়ে কোরআন যখন নাজিল হচ্ছিল তখন থেকে নিয়ে এ পর্যন্ত হয়ে আসতেছে। এইরকম যদি চলতেই থাকে তাহলে আমাদের ঈমান, আমল, আমাদের ঐক্যবদ্ধতা একেবারেই নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এটা কোনোদিন ধরে রাখতে পারবেন না, আর ধরে রাখা সম্ভবপর হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রত্যেকের মাথা নিচু করলে আমরা জানি যে আমি দোষ চর্চা করি কিনা, আমি আরেকজনের বিরুদ্ধচরণ করি কিনা। আমি যখন নীরবে থাকি অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখব যে আমাদের কারো বিরুদ্ধে বলা, কারো পরনিন্দা করা, কারো দোষ খুঁজে খুঁজে বের করা, মানুষের সামনে ওপেন করা, এই স্বভাবের আমি কিনা। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। নবীজি বলেন গীবত হইল ব্যভিচারীর থেকেও মারাত্মক। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, বন্ধু দিলের কানে শুনবেন, আল্লাহর নবীজির হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখে এটা গীবত জেনার থেকে মারাত্মক হওয়ার পিছনে কারণ হইল এইটা, যে জেনা করে সে জানে আমি অপরাধ করেছি, বড় অন্যায় করেছি, আল্লাহর দরবারে তওবা করার তৌফিক হয়ে যায়। কিন্তু যে গীবত করে, পরনিন্দা করে, সভাপতির দোষ বয়ান করে, মুসলমানের দোষ বয়ান করে, ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র করে, তারা জানে না আমরা কি করতেছি, অপরাধ করতেছি জানে না। বলে আমি হক কথা বলছি, সত্য কথা বলছি, আমি আমার হক থেকে পিছপা হবে না। এ হলো সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, সেই এত বড় গুনার মধ্যে লিপ্ত, তওবা করার নসিব হয় না। বড় বিপদ। সে মনে করে না যে আমার অপরাধ হয়েছে, সে এটাকে বিশ্বাস করতেই চায় না যে আমার বড় একটা অপরাধ হয়ে গেছে। আমি সত্য কথা বলছি, লিগ্যাল কথা বলছি, এই লোক এই জায়গায় থাকার উপযুক্ত না, এই লোক এই জায়গার উপযুক্ত না। ভাই আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, কেউ যদি কোনো দায়িত্বে না থাকার উপযুক্ত হয় তো শরীয়ত বিরোধী কোনো কার্যক্রমে জড়িত কিনা এটাকে আপনাকে আগে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে সে কি ওপেন নামাজকে ছেড়ে দিয়েছে, বিবিকে পর্দায় রাখে না, সে ওপেন কোন শরীয়তের কাজ, ওয়াজিব ফরজকে সে বাদ দিয়ে চলাফেরা করতেছে। এই রকম হইলে তাহলে পিছনে কথা কেন? মিটিং হবে, আমরা বসবো, তার ব্যাপারগুলো তুলে ধরবো, তারপরে তাকে আমরা সাময়িক বরখাস্ত করব। কিন্তু আমি কারো পিছনে কথা বলার কোনো সময় অধিকার রাখি না। কথা বলেন ঠিক না বা ঠিক? কোনো সময় রাখি না।
সময় আমার এই অধিকার রাখি না যে আমি কারো দোষ গুণ বর্ণনা করতে যাইয়া আমি সবার কাছে ওপেন করে দিব, এটা আমি অধিকার রাখি না। আজকে ভাই দেখেন, আমাদের এই রকম অভ্যাস থাকার কারণে ইহুদ খ্রিস্টানরা এটাকেই ব্যবহার করায়, কয় লাগা এটাই কর, এটাই শুরু কর, আর শুরু করে দিল এ গন্ডগোল করে। এই এক পাড়াতে 3টা মসজিদ, কথা কোন ঠিক না ভাই? ঠিক। একটা ছোট্ট গ্রাম, এই গ্রামে 3টা ঈদগাহ। কিরে ঈদগাহ এত কেরে, মসজিদ এত কে? আচ্ছা ঠিক আছে, মসজিদ যদি এত করতে হয় তো মসজিদ করার পিছনে বয়স্কদের আসা যাওয়ার অসুবিধা, ওই এরিয়ার বাচ্চা এই এরিয়া আসে মক্তব পড়বে, এটা বড় সমস্যা। এরকম কিছু যদি অসুবিধা হয় তাহলে সেই অসুবিধার দরুন আমরা সবাই মিলে বসে ওই জায়গায় একটা মসজিদ করার দরকার, সেটার সিদ্ধান্ত হবে। কিন্তু মুরগিকে কেন্দ্র করে গন্ডগোল হয়, মসজিদ আলাদা। এই কথা ঠিক না বেটি? আর একটা সাধারণ ঠুনকা ব্যাপার, ওর ছেলে আমার ছেলে দুইজন মিলে মাঠে ফুটবল খেলতে গেছে, যে গন্ডগোল হয়েছে, কয় হে বেটা মসজিদে থাকলে মুই মসজিদে যাবো না। কথা কোন ঠিক না বেটি? সাধারণ এক ব্যাপার নিয়ে মসজিদে আলাদা, ঈদগাহ আলাদা, ইমাম আলাদা, এটা কোন ধরনের স্বভাব? এটা কোরআন হাদিসের উপরে তার জ্ঞান কম, ওলামা ইকরামের সাথে তার ওঠা বসা কম। জরুরি যেটা কথা, এ ব্যক্তি আল্লাহর ভয়ে আমলে যত্নবান না, আমলে যত্নবান না হওয়ার কারণে এজন্য এ জামুনে চাই তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পরনিন্দা, দোষ চর্চা, গীবত শেখায়তে লিপ্ত থাকে ওই সমস্ত লোকেরা, আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই সমস্ত লোকেরা যারা মাল জমা করে আর গণনা করে, মাল জমা করে রাখছে আর গণনা করে, এই মালের কারণে কোনো ব্যক্তিকে দাম দিতে চায় না, এই মালের কারণে কাউকে উপরস্থ মর্যাদায় সমাসীন করতে চায় না, এই মালের কারণে কোনো ব্যক্তিকে কোনো পদস্থ সে দেখতে চায় না। এই টাকা গুনতে থাকে, এই টাকা হিসাব করে, কিন্তু গরিবের মাঝে খরচও করে না, কোনো এতিমকেও দেয় না, কোনো অনাথকেও দেয় না, কোনো মসজিদেও দেয় না, মাদ্রাসাও দেয় না, টাকা গুনতে থাকে আর হিসাব করতে থাকে। এই স্বভাবের যারা, তারাই পরনিন্দায় লিপ্ত। মারাত্মক ব্যাপার। টাকা গোছাইতে গোছাইতে কত দূর গেছিলেন দেখছেন? 4-5টা ব্যাংকে দেউলিয়া করে ফেলছে। কথা কোন ঠিক না ঠিক? 4-5টা ব্যাংকে একদম দেউলিয়া বানায় ফেলছে। কত টাকা দরকার বলেন তো একজন লোকের চলার জন্য? কত টাকা দরকার? এত পরিমাণ টাকা গোছাইছে গোছাইছে, দুনিয়াতেই মারাত্মক অবস্থা আল্লাহ করে দিচ্ছেন। আখিরাতে কি হবে এই সূরায় বলতেছে। দুনিয়ায় কি অবস্থা হয়েছেন দেখেন, এত টাকা থোয়ার জায়গা নাই। পরে ধরা পড়ে গেল কেমন ভাবে, দাড়িও কেটে লাইছে, পায়জামা খুললে লুঙ্গি ভরে লাইছে, ফেরি সদরঘাটের শ্রমিক হয়ে গেছে, তারপরেও নিজেকে রক্ষা করতে পারে নাই, গ্রেফতার হতেই হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তোমার মাল তোমারে বাঁচাবে, তোমার মাল তোমাকে চিরঞ্জীবী করবে, তোমাকে উপরস্থ মর্যাদাবান বানাবে? কোনোদিন সম্ভব? সালমান এফ রহমান থেকে নসিহত গ্রহণ করো, সালমান এফ রহমান থেকে উপদেশ গ্রহণ করো, কোনোদিন সম্ভব নয়। তুমি যদি মাল এমন করে জমা করতে করতে কোনো মানুষকে মানুষ মনে না করো, কোনো আলেমকে ইজ্জতের কাঠামোয় রাখতে না চাও, কোনো দেশকে যদি সম্মানিত পর্যায় থেকে নামায়া দেউলিয়ার পথে নিয়ে যাও, এইরকমই ব্যাপার যদি তুমি করো, তাহলে তুমি শ্রমিক সাজাও, সদরঘাটে নৌকায় বসে থাকাও, তোমাকে তুমি উদ্ধার করতে পারবে না, তোমাকে গ্রেফতার হতেই হবে, হতেই হবে। কথা কোন ঠিক না ঠিক? এই পরিস্থিতি সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা তুলে ধরেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মাল জমা করে আর গণনা করে। মাল যখন রাখে তখন তো গুপ্ত ধন যেমন করে
করে সংরক্ষণ করে, এমন করে 4-5টা তালা মেরে রাখে। আবার গুনে গুনে আবার দেখে কমলো কিনা বাড়লো কিনা দেখতে থাকে। ধারণা কি তাদের? আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা তার মাল তাকে চিরঞ্জীবী করবে, কিন্তু কখনো নয়। এই মাল তাকে বেইজ্জত করবে, সবচেয়ে বড় দুর্নীতিবাজের আসামি বানাবে। কথা কন, কথা কন। দুর্নীতিবাজের আসামি বানাবে। এই মাল তাকে নিরাপত্তা দিবে না। নিরাপত্তা ওই সময় দিত যদি এই মালটাকে জায়গা মতো খরচ করত। এই মাল লইয়া মানব কল্যাণের সেবায় মানুষের দ্বারে দ্বারে যাইয়া ঈমান ও তাকওয়ার দাওয়াত দিয়া মানুষের অভাব মোচন করার সেবায় নিয়োজিত হইতো। এই মাল তাকে জান্নাত দেখাইতো। কথা বলেন ঠিক না বেঠি? এই মাল তাকে জান্নাত দেখাইতো। কিন্তু এই মাল সমাজ কল্যাণের কাজে, মানব কল্যাণের কাজে লাগায় নাই। আর একটা মারাত্মক অবস্থা, হেডলাইন আছে কিন্তু ভিতরে কাজ নাই। সমাজ কল্যাণের হেডলাইন আছে, মানব সেবার হেডলাইন আছে, দরিদ্রতা বিমোচনের হেডলাইন আছে, কিন্তু ভিতরে মানুষের রক্ত চুষে। কথা কন, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। নাম দিয়েছে হেডলাইনে মানব সেবা, মানুষের অভাব দূর করা হয়, কোনো দরিদ্রতা এরিয়ায় রাখা হবে না, দরিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট আপনাদেরকে দিয়া আমরা দরিদ্র বিমোচন করব। তুমি মিথ্যাবাদী, তুমি বানাবার, তুমি চেচার, তুমি বাটপার, এছাড়া আর কিছুই নয়। দরিদ্রতা বিমোচন করতে চাইলে আল্লাহর দেওয়া পবিত্র বিধান যাকাত কায়েম করা ছাড়া কোনো এরিয়া থেকে কোনো দিন দরিদ্রতা দূর হবে না। কথা বলেন ঠিক না বেটি? যাকাত এটাকে বাস্তবায়ন না করে এটার আলোচনা পর্যালোচনা মানুষের মাঝে কিভাবে আমল হবে এই কথাগুলো না বলে কি কয় আমরা মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দিয়া আমরা আপনার দরিদ্রতা বিমোচন করব। কোনোদিন সম্ভব নয়। সুদী কারবারে কখনো দরিদ্রতা বিমোচন হয় না। সুদী কারবারে কোনো সময়ের জন্য মানব সেবা হয় না। সুদী কারবার চালু থাকলে কোনোদিন মানুষের অভাব যাবে না। মানুষের উপরে অভিশাপ, লানত, গজব একটার পর একটা আসতেই থাকবে। কথা বলেন ঠিক না বেটি? সুদ দিয়া কেমনে শান্তি হয়? সুদ দিয়া কোনোদিন শান্তি হবে না। সুদ দিয়া কোনো দিন সমাজে কোনো শান্তি প্রতিষ্ঠার সম্ভব নয়। যারা সুদী কারবারে জড়িত, সুদী কারবারের সেবায় জড়িত, সুদী কারবারের সংগঠনের সাথে জড়িত, তাদের উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, নবীদের লানত, মুত্তাকিদের লানত, সমস্ত ঈমানদারের লানত, সমস্ত মাখলুকাতের লানত। জোরে বলেন ঠিক না ঠিক? এই অভিশাপ থেকে তুমি নিজেকে বের করতে হইলে তোমাকে মানব কল্যাণ, মানব সেবা যেটা আমার নবী করেছিলেন সেই পদ্ধতিতে আগাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব কল্যাণ, মানব সেবার কাজ কেমনে করেছিলেন আমি বুখারী শরীফের 3 নম্বর হাদিস থেকে আপনাদেরকে দলিল দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার সূচনা যখন শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, শরীরের অবস্থা ভালো নয়। যখনই জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হয় শরীরে জ্বর এসে যায়। ইমাম বুখারী শুরুতেই কিভাবে ওহীর সূচনা হইল বিস্তারিত আলোচনা করেছেন। ও বন্ধু, দিলের কানে শুনবেন, আল্লাহর নবী এক পর্যায়ে হীরা গুহায় ওই জায়গায় অবস্থান করতেছিলেন। চলে আসলেন জিবরাইল আমিন। আসার পরে বিরাট বড় আকৃতি, পুরা মহাশূন্য ভর্তি হয়ে গেছে, চেয়ার নিয়ে বসা এমন একজন লোকের আকৃতি দেখে উনি ভয়ে ঘাবড়ায় গেলেন। চলে গেলেন খাদিজার কাছে, যায় বললেন, ইয়া খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল পেঁচিয়ে দাও, কম্বল পেঁচিয়ে দাও। কম্বল যখন পেঁচিয়ে দিল, কিছুক্ষণ পর ওনার শরীরের একটু ভয় আর আতঙ্ক দূর হইল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেহেতু আমার স্বামীর অনেক জ্বর, অনেক আক্রান্ত, কোনো ভূতে দেখেছে, জিনে ধরেছে, এমন কোনো সমস্যা হয়েছে, ওই সময়কার চিকিৎসা ছিল কবিরাজের কাছে যাইতো।
বর্তমান আমরা সাধ্য মোতাবেক চলে যাই মেডিকেলে, চলে যাই জিহাদ ফাউন্ডেশনে, চলে যাই সদর হাসপাতালে যে চিকিৎসার জন্য। কথা কোন ঠিক না বে ঠিক? ওই সময় এমনই নিয়ম ছিল যে চলে গেছে একজন বিজ্ঞ কবিরাজের কাছে, ওরাকা বিন নাওফেল নিয়ে গেছে, নিয়ে যা বলতেছে, ও চাচার বেটা দেখো তো আমার এই লোকটার কি সমস্যা। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত 3 বার করে দৃষ্টি বুলাইছে। এখন বুঝে এসে গেছে অবস্থাটা কি। এক পর্যায়ে মুস্কি হাসি দিছে, দিয়ে খাদিজাকে বলে, খাদিজা অন্য কোনো সমস্যা নাই, হাদার নামুসুল্লাযী আনজালা আলা মুসা, মুসা আলাইহিস সালামের উপরে যে বিশেষ আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আসতো, সেই বার্তাবাহক ওনার কাছে আসতেছিল। 2-1 দিনের মধ্যে ধারাবাহিকতা শুরু হবে। আমি বুঝে ফেলেছি ইনি হলেন খাতামুন নবিয়্যিন, ইনি রহমাতুল লিল আলামিন, ইনি সাইয়্যিদুল আম্বিয়া, ইনি হলেন ইমামুল আম্বিয়া। আমি যদি ওই পর্যন্ত হায়াত পাই তো আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি ওই সময় পর্যন্ত থাকলে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বেশি আমি সহযোগিতা করব ওনার। কয় কোন সময়? নবীজি বললেন কোন সময়? বললেন আপনার হিতাকাঙ্ক্ষী যারা, আপনার পাড়া প্রতিবেশী যারা, আপনার যারা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আপনার যারা লালিত পালিত করেছে, এরাই আপনাকে মক্কা থেকে বের করে দিবে। ওরাকা বিন নাওফেল বলার সাথে সাথে নবীজি বলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে। বলেন হ্যাঁ অবশ্যই আপনাকে বের করে দিবে, কিন্তু আমি মনে হয় না ও পর্যন্ত বাঁচতে থাকবো। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছুটে উঠলেন, তোমার কাছে নিয়ে আসছি চিকিৎসা করতে, তুমি আজে বাজে গল্প শুরু করছো, ভুতুরি গল্প কই পাইলা? এ হইছে সে হইছে, মুসা আলাইহিস সালামের কাছে আসছিল, এনার কাছে আসতেছে, এগুলো ভুতুরি গল্প পাও কই? বাদ দাও, চিকিৎসা তুমি করতে পারবে না। রাগ করে ওখান থেকে নবীজিকে সরায়া বাড়িতে নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট করতেছেন। হযরতে খাদিজা এমন একজন নারী যে পুরা বাড়িতে ফ্যামিলির মধ্যে নিজের কাছে বসে শুয়ে শুয়ে সান্ত্বনা দেনেওয়ালা, নবীজির সবচেয়ে বড় মারাত্মক শেল্টার দেনেওয়ালা, এমন কাছের লোক, এমন গৃহিণী, এমন সঙ্গী কিয়ামত পর্যন্ত আর আসবে না। জোরে বলেন ঠিক না বেঠি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দেওয়া শুরু করলেন। বুখারীর রিওয়ায়াত, নবীজি বিশেষ সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা শুরু করলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, খোদার কসম আল্লাহ আপনাকে কোনোদিন বেইজ্জত করবে না। আপনি এটা দেখছেন সেটা দেখছেন, ভয় পাইছেন, শরীরে জ্বর এসে গেছে, আমরা যা আতঙ্ক মনে করি, যা সমস্যা মনে করি, এগুলো কোনোটাই সমস্যা নয়। নিঃসন্দেহে আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবেন, কোনো দিনের জন্য আল্লাহ আপনার বেইজ্জত করতে পারেন না। আল্লাহ কোনো সময় আপনার বেইজ্জত করবে না। এ বলে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা গুণের কথা তুলে ধরেছেন। এই 5 গুণ হলো সমাজ বন্ধন গুণ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার।